संघं वन्दामि अहं वन्दामि शब्दं तात्यंपि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि शब्दं ओकशवन्दामि वन्ति तरोतेन गतं शब्दानपराधं खमतु मे वन्ति द्वितीयंपि वन्दामि वन्ति तरोतेन गतं शब्दानपराधं खमतु मे वन्ति तृतीयंपि वन्दामि वन्ति तरोतेन गतं शब्दानपराधं खमतु मे वन्ति ओकाशाहं वन्ति ईशानशः पङ्क्तिनं धम्मं एतामि अनुगं कृत्वा खिलं जेतं वन्ति द्वितीयंपि ओकाशाहं वन्ति ईशानशः पङ्क्तिनं धम्मं एतामि अनुगं कृत्वा खिलं जेतं वन्ति तृतीयंपि ओकाशाहं वन्ति ईशानशः पङ्क्तिनं धम्मं एतामि अनुगं कृत्वा खिलं जेतं वन्ति সাধু 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 গভীর শ্রদ্ধা নিয়ে সংঘরত্নের স্বদেশকে বন্দনা করাই এবং প্রাংশশীলে গ্রহণ করার জন্য প্রার্থনা করাই। অনন্ত অনন্ত চক্রবালে আমার জন্ম জন্মান্তরে দানম পুণ্য শীলম পুণ্য ভাবনাময় পুণ্য রাশি আপনাদের সকলের উদ্দেশ্যে মৈত্রীম চিত্তে দান করছি। আপনারা সকলে আমার সঞ্চিত পুণ্য রাশি গ্রহণ করে তিনবার সাধুবাদী অনুমোদন প্রদান করুন। ইয়ামহং বদামি তং বদেতা নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যে। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि तिसरणगमनं सम्पूर्णं पानातिपाता वेरमणि सिक्खापदं समादियामि अदिन्नदाना वेरमणि सिक्खापदं समादियामि
কামেষু মিচ্ছাসাহারা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি সুরামেরয় মজ্জপমদাত্তানা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি সাধু 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 ইমান্তি শরণেন সাদ্ধিং পাঞ্চশীলং ধম্মং সাধুকাং সুরক্ষিতাং কত্বাং অপমাদেনা সম্পরেতা শীলেনা সুখতিয়ন্তে শীলেনা ভোগ সম্পদাং শীলেনা নিবতিয়ন্তে তস্মা শীলাং বিশুদ্ধয়ে নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে। 9টি গুণ সহ অসংখ্য অসংখ্য গুণের অধিকারী ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম, যিনি দীর্ঘ 6 বৎসর কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছিলেন, অনন্ত অনন্ত চক্রবালকে আলোকিত করেছিলেন, সেই তথাগত সম্যক সম্বুদ্ধের চরণ তলে বিনম্র চিত্তে বন্দনা করছি। আজ 19শে মার্চ 2017 ইংরেজি এই পুণ্যময় ভাবনা স্থানে উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি আমার অতীত জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় বিতরণ করছি। নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, আজ আমি মন স্থির করেছি তোমার দেহ নিরাসক্ত হয় তৎপ্রসঙ্গে দেশনা করব বলে। ভগবান বুদ্ধ ধর্মপদে 41 নম্বর গাথায় বলেছেন, আছিরাং বথায়াং খায়ং পাটাবিং আদিশে সতি সহদ্দো আপেথাবিয়ানো নিরাতাং ওয়া কালিঙ্গরান্তে। অর্থাৎ আচিরাং, আচিরাং মানে শীঘ্রই, ওয়াথা, ওয়াথা মানে হাই, আয়াং খায়ো এই দেহ, পাতাবিং পৃথিবীর উপর, আদি শেষাতি অর্থাৎ শায়িত অবস্থা হবে, শুদ্ধ আপেতা বিজ্ঞানো, শুদ্ধ মানে পরিতত্ত্ব, আপেতা বিজ্ঞানো মানে বিজ্ঞানহীন হয়ে,
অর্থাৎ চিত্ত আর থাকবে না ওখানে। নিরাত্তাং অর্থাৎ মূল্যহীন, কালিঙ্গারাং কাঠের মতো। ভগবান বুদ্ধ এখানে বলেছেন যে কি, হাই শীঘ্রই এই দেহ কাঠের মতন মূল্যহীন পরিত্যক্ত বিজ্ঞানহীন হয়ে পৃথিবীতে শায়িত অবস্থা হবে। ভগবান বুদ্ধ এই দেহকে একটি কাঠের সাথে তুলনা করেছেন। আমরা এই দেহকে ঘুম থেকে উঠানোর পরে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সুন্দর সুন্দর কাপড় পরি, মধ্যে মধ্যে ফিস ফিস করে সুগন্ধিও দিই না, শরীর থেকে সুগন্ধি বের হওয়ার জন্য। ভগবান বুদ্ধ এখানে কি বলেছেন, এই শরীর পৃথিবীতে কাঠের মতন। কাঠের কোনো প্রাণ আছে? অচেতন জড় পদার্থ না, জড় পদার্থের মতন এই শরীর পৃথিবীতে শায়িত অবস্থা থাকবে, সেই কথাটা ভগবান বুদ্ধ বলেছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, ভগবান বুদ্ধের সময় একজন ভিক্ষু যার নাম তিস্য, তিনি ভগবান বুদ্ধের কাছে গিয়ে কিভাবে ধ্যান করবে। আজকে আপনারা এখানে ধ্যান করতে এসেছেন না, আমরা কিভাবে ধ্যান করব ভান্তে আজকে আমাদেরকে ব্যাখ্যা করবে। আমরা এভাবে 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 ধ্যান করব। ঠিক অনুরূপ ভাবে তিস্য ভিক্ষু ভগবান বুদ্ধের কাছে গিয়ে ভগবান বুদ্ধের চরণ তলে বন্দনা করেছিলেন এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, ত্রৈলোক্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম, আপনি আমাকে ভাবনা বিষয় দান করুন, আপনি আমাকে দেশনা করুন, কিভাবে আমি ভাবনা করব। তখন ভগবান বুদ্ধ এই তিস্য স্থবিরের কাছে দেশনা করেছিলেন। দেশনা করার পরে তিস্য ভান্তে কি করলেন, এক নির্জন স্থানের মধ্যে চলে গেলেন। চলে গিয়ে ভগবান বুদ্ধ যেভাবে করতে বলেছেন সাধনা, সেভাবে ধ্যান করতে শুরু করলেন। খুব গভীর ভাবে ধ্যান করতে শুরু করলেন। ধ্যান করতে করতে তার শরীরের মধ্যে ছোট ছোট ফোড়া, ছোট ছোট ফোড়া আর কি, ফোড়া উৎপন্ন হলো। পরবর্তীতে সেই ফোড়াগুলো বড় হয়ে গেল। বড় হয়ে এই যন্ত্রণা ব্যথা, তিনি ভালোভাবে সাধনাও করতে পারছিল না এবং সেই ফোড়াগুলো আবার ফেটে গেল। ফেটে গিয়ে কি ওখান থেকে পানি, পুষ, রক্ত শরীরে পড়ে, দুর্গন্ধ। ওনার শরীর থেকে কিরকম দুর্গন্ধ বের হচ্ছে, কোন ভিক্ষু ওনার পাশে যায় না। ওনার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কেউ ওনাকে স্পর্শ করতে চায় না। সেই সময় ভগবান বুদ্ধ দেখতে পেলেন যে এই ভিক্ষু এখন অত্যন্ত দুঃখপূর্ণ অবস্থা, সব ভিক্ষু ওনাকে ত্যাগ করেছেন। তখন ভগবান বুদ্ধ নিজেই ওই ভিক্ষুর কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে ভগবান বুদ্ধ কি করলেন, নিজে গরম পানি দিলেন। গরম পানি দিয়ে একটি ছোট একটা পটের মধ্যে পানি নিয়ে একটা কাপড় দিয়ে ওনার শরীরের মধ্যে মুছতে লাগলেন। সেই সময় কি করলেন, অন্যান্য ভিক্ষু এসে উপস্থিত হলো। আগে কিন্তু আসেননি, কারণ ঘৃণা করেছিল যে তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে যে। সেই সময় ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এই তিস্যকে বাইরে নিয়ে যাও। বাইরে নিয়ে ওনার শরীরে পানি দিয়ে ওনাকে স্নান করিয়ে দিলেন। স্নান করানোর পরে তখন তিস্যর মনে উৎপন্ন হলো যে কি, আমার শরীরের মধ্যে আর কোনো দুর্গন্ধ নেই। তখন তার চিত্তে একগ্র সমাধি উৎপন্ন হলো। একগ্র সমাধি যখন উৎপন্ন হলো, ভগবান বুদ্ধ বুঝতে পারলেন যে কি, এই ভিক্ষুর অরহত্ব ফল লাভ করার হেতু আছে। তখন ভগবান বুদ্ধ বললেন, হে তিস্য, এই শরীরে যখন চিত্তচ্যুত হয়ে যাবে, একটি কাঠ যেভাবে আমরা বাহিরে ফেলে দিই, ঠিক অনুরূপ ভাবে এই শরীর
চিত্ত যখন চ্যুত হয়ে যাবে তখন একটা কাঠের মতন হয়ে যাবে, পৃথিবীতে শায়িত অবস্থা হয়ে যাবে। এটা দেশনা করার সাথে সাথে তিস্যস্তবীর অরহত্ব পদ লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিস্যস্তবীর যখন অরহত্ব পদ লাভ করলেন, কিছুক্ষণ পরে তার মৃত্যু হলো। যখন মৃত্যু হলেন, ভগবান বুদ্ধ বললেন যে, হে ভিক্ষুগণ, ওনার দেহটা আগুনের মধ্যে তোমরা দাহ ক্রিয়া করো, আগুন দিয়ে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ করো। তবে ওনার শরীর থেকে যে ধাতু বের হবে সেই ধাতু দিয়ে একটা প্যাগোডা নির্মাণ করবে, সেই প্যাগোডার মধ্যে ওনার ধাতুগুলো তোমরা স্থাপন করবে, সেখানে রাখবে। ভগবান বুদ্ধ এভাবে বললেন। এরপর ভিক্ষুগণ ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে, এই তিস্যস্তবীরের এই অবস্থা হলো কেন? তিনি সাধনা করার সময় তার শরীরের মধ্যে ছোট ছোট পুরা শরীরের মধ্যে ফোড়া কেন উৎপন্ন হলো? কারণটা কি জানতে পারি কি? তখন প্রত্যুত্তরে ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এই তিস্যস্তবীর অতীতে একজন পাখি শিকারী ছিলেন। তিনি পাখি ধরে ধরে আনতেন, আনার পরে পাখির ফাঁকার মধ্যে হাড় আছে না, সে হাড়গুলো ভেঙে দিতেন। ফার মধ্যে হাড় আছে না, সে হাড়গুলো ভেঙে দিতেন। সেই কর্মের ফলে তিনি মনুষ্য জন্মে উৎপন্ন হয়ে ভিক্ষু হয়েছেন। ভিক্ষু হওয়ার পরেও তিনি ওই কর্মফল ভোগ করেছেন অরহত্ব লাভ করার পূর্বে। এভাবে ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে ব্যাখ্যা করেছিলেন। আপনারা অধিকাংশ উপাসক উপাসিকা শ্রীলঙ্কা টেম্পলে গিয়েছেন না? যেই আসনের মধ্যে ভান্তেরা বসে, সেখানে একটি বড় ছবি দেখেছেন? বুদ্ধ কিভাবে এই তিস্যস্তবীরকে সেবা করছিল, এই তিস্যস্তবীরের কাহিনী এখানে। তাই ভগবান বুদ্ধ বললেন যে, আচিরাং ওয়াথায়াং খায়ো, শীঘ্রই এই দেহ পাঠাউইং আদিসে সাথী পৃথিবীতে শায়িত অবস্থা হবে। শুদ্ধ আপেতা বিজ্ঞান, যদি চিত্ত চ্যুত হয়ে যায়। হ্যাঁ, কোন মানুষ যদি মারা যায়, পরিবারের সদস্য, তাকে আপনি বাড়িতে একদিন দুদিন রাখবেন, যে তারপর হয়তো একখানা তাড়াতাড়ি ভাষা আনলো যোগই এটা আন্না রাখুন, গন্ধ বাইরে হবে, হ্যাঁ, ঝামেলা নাই। তখন কিন্তু আর মায়ের প্রতি, হ্যাঁ, বাবার প্রতি, আত্মীয়র প্রতি কোনো মায়া থাকবে না। ওই কাঠের সাথে তুলনা করেছেন না? তারপরে ভগবান বুদ্ধ এই দেশনা করার সাথে সাথে তিনি অরহত্ব লাভ করলেন। ঠিক অনুরূপ ভাবে সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি মৈত্রী ভাবনা করার জন্য। এই ভাবনাটা অন্যান্য ভাবনা থেকে অত্যন্ত পাওয়ারফুল ভাবনা। এই ভাবনার মধ্যে মানুষ অতি শীঘ্রই অগ্রগতি হয়। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই আমি বলবো, অধিকাংশ উপাসক উপাসিকেরা ধ্যানে উন্নতি করেছেন, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে বুঝতে পেরেছি। তবে আজকে আবার একটু প্রাথমিকভাবে বলবো, কারণ এক কথাকে বারবার যত বলবো তত পরিষ্কার হয়ে যাবে, তাই না? আপনারা যেই ধ্যানটা করছেন সেটা হচ্ছে মৈত্রী ভাবনা। আমি কি বলেছি? প্রথমে নিজের প্রতি মৈত্রী বিতরণ করা। আমি সুখী হই, আমি শান্ত হই, আমি বিপদহীন হই, অন্তরাহীন হই, দুঃখহীন হই, এভাবে নিজের প্রতি 10 মিনিট বিতরণ করা। এরপরে একজন স্পিরিচুয়াল ফ্রেন্ড, একজন বন্ধু, উপাসক একজন বন্ধুকে সিলেক্ট করতে হবে, উপাসিকে একজন বান্ধবীকে সিলেক্ট করতে হবে, তবে পরিবারের সদস্য নয়। যাকে আপনি সিলেক্ট করবেন
তিনি হবেন আপনার খুব কল্যাণ মিত্র, আপনাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে এবং জীবিত। কেমন? সেরকম একজন ব্যক্তিকে আপনি মৈত্রী বিতরণ করবেন। আমি যেভাবে সুখী হই ঠিক অনুরূপভাবে আমার বন্ধু, আমার বান্ধবী, আমার বন্ধুর প্রতি আমি মৈত্রী বিতরণ করছি। তুমিও সুখ হয়, একজন মাত্র, 2-3 জন নয়, একজন। এবং ওনার সঙ্গে কখন হেসেছিলেন সে হ্যাপি ফিলিংটা মনের ভিতরে নিয়ে আসবেন। তিনি কথা বলার সময় কখন হেসেছিল সেই হ্যাপি ফিলিংটা মনের ভিতরে নিয়ে আসার পরে ওনার প্রতি মৈত্রী বিতরণ করবেন। আমার বন্ধু সুখী হোক, শান্ত হোক, অন্তরাহীন হোক, বিপত্তি নয়, তবে তাড়াতাড়ি নয়, আস্তে 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 আস্তে। এভাবে যখন ধ্যান করবেন আপনাদের মধ্যে 4টি ধর্ম উৎপন্ন হবে। সাবিতাক্কা কুশল চিন্তা, সাবিসারা কুশল বিচার, প্রীতি আনন্দ, সুখ আরাম, একদম আরাম। 4টি ধর্ম উৎপন্ন হবে। ওই 4টি ধর্ম যখন উৎপন্ন হবে তখন পঞ্চ নিবারণ উৎপন্ন হবে না। পঞ্চ নিবারণ কি কি? কামা সান্দা, কাম লালসা, বিয়াপাদা, বিদ্বেষ, রাগ, হিংসা উৎপন্ন হবে না। তিনমিদ্যা, গুম গুম ভাব, ধ্যান করার সময় ভাবে গুম গুম ভাব আসে না, সেই গুম গুম ভাব, এবং আজকে করব না আগামীকাল করব আর কি, এটাকে বলা হয় কি? এটা হচ্ছে মিথ্যা। তারপরে হচ্ছে যে উদ্দেশ্য, চিত্ত চঞ্চলতা, কুকুৎসা, অনুতাপ। চিত্তকে এক স্থানে রাখার জন্য চেষ্টা করছি কিন্তু চিত্ত এক স্থানে থাকে না, ওদিকে চলে যায়, ওদিকে চলে যায়, এক স্থানে থাকে না কেন? সেরকম অনুতাপ উৎপন্ন হয় এবং বিচিকিৎসা, সন্দেহ। এই পঞ্চ নিবারণ যখন উৎপন্ন হবে না, 4টি ধর্ম উৎপন্ন হবে, তখন আপনি প্রথম জানা অর্জন করবেন, প্রথম ধ্যান স্তর অর্জন করবেন। এই স্থানে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে অলরেডি কয়েকজনের সেভাবে উন্নত হয়েছে, আরো হবে। যখন আপনারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান যখন অর্জন করবেন তখন আমি আপনাদের ধ্যানের বিষয়টি পরিবর্তন করে দেব। তখন আপনি বোনের প্রতি, মায়ের প্রতি, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি আপনারা সেভাবে ধ্যান করতে পারবেন। কিন্তু এখন নয়, এখন মাত্র একজন। ঠিক আছে? তাহলে আজকে আমরা আবার প্রাথমিকভাবে যেভাবে ধ্যান করেছি সেভাবে আমরা ধ্যান করব। পরিশেষে আমি এখানে উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমার অতীত জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু হোক, এই কামনায় আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। আপনারা সকলে এখন চোখ বন্ধ করেন। অতীতে এমন এক সময় আপনারা খুশি হয়েছিলেন, সেই আনন্দ অনুভূতি আপনার মনের ভিতরে নিয়ে আসেন। যখন এই আনন্দ অনুভূতি মনের ভিতরে উৎপন্ন হবে, আপনি যখন অনুভব করবেন তখন আপনি নিজের প্রতি মৈত্রী বিতরণ করবেন। আমি সুখী হই,
আমি শান্ত হই। আমি অন্তরাহীন হই। আমি বিপদহীন হই। এভাবে আস্তে আস্তে নিজের প্রতি মৈত্রী বিতরণ করবেন। দশ মিনিট এভাবে ভাবনা করার পর বাকি সময়টা একজন বন্ধুর প্রতি, একজন বান্ধবীর প্রতি মৈত্রী বিতরণ করবেন। আমি যেভাবে সুখী হই ঠিক অনুরূপভাবে আমার বন্ধু, আমার বান্ধবী সুখী হোক, অন্তরায়হীন হোক, বিপদহীন হোক, দুঃখহীন হোক, এভাবে মৈত্রী বিতরণ করবেন। যদি চিত্ত চঞ্চল হয় সেটাকে আপনি শনাক্তকরণ করবেন। যেহেতু এটি অকুশল, সেদিকে আপনি দৃষ্টি রাখবেন না। আপনার মাথার মধ্যে মানসিক চাপ, টেনশন এবং দৃঢ়বদ্ধতা কাজ করবে, টাইটনেস, সেটাকে আপনি শিথিল করে দেবেন। কুশল চিত্ত উৎপন্ন করার জন্য আপনি মৃদু হাসবেন। যত বেশি আপনি মৃদু হাসবেন তত বেশি আপনার কুশল চিত্ত জাগ্রত হবে। এই ভাবনাটি হচ্ছে মৈত্রী ভাবনা, মৃদু হাসি ভাবনা এবং অনুভূতি ভাবনা। যত বেশি আপনি মৃদু হাসবেন, বসার সময়, হাঁটার সময়, ঘুমানোর সময়, তত বেশি আপনার কুশল চিত্ত জাগ্রত হবে। এবং সেই কুশল চিত্ত নিয়ে আগের ভাবনা বিষয়ে আপনি ফিরে যাবেন। আবার আগের মতন আমি সুখী হই, শান্ত হই, বিপদহীন হই, অন্তরাহীন হই, শান্ত হই। এভাবে আপনারা আস্তে আস্তে নিজের প্রতি মৈত্রী বর্ষণ করবেন।
শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা আস্তে আস্তে মন্ত্রে বিতরণ করে করে চোখ খুলুন। আমি সুখী হই, আমি শান্ত হই, আমি অন্তরাহীন হই, বিপদহীন হই। এভাবে আস্তে আস্তে নিজের প্রতি মন্ত্রে বিতরণ করে করে আস্তে আস্তে চোখ খুলুন। এখন আমরা সকলে সম্মিলিতভাবে পুণ্য বিতরণ করি। অদ্য আমরা এই দুঃখময় সংসার ভবচক্র পাড়ি দিয়ে নির্বাণকে প্রত্যক্ষ করার মানসে বৌদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ গ্রহণ করে পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে ধর্ম দেশনা শ্রবণ করে নিজের চিত্তের দীপগুলোকে পরিষ্কার করে আমাদের চিত্তকে আলোকিত করব। এই রূপ দৃঢ় সংকল্প, দৃঢ় চেতনা, পূর্ণ চেতনা স্থাপন করে যে অপ্রমেয় পুণ্য রাশি, পুণ্য সম্পদ সঞ্চয় করেছি। এই পুণ্যের প্রভাবে আমাদের অন্তর্ভাগের বহির্ভাগের সকল ভয়, উপদ্রব, অন্তরায়, গ্রহদোষ, নিন্দা, প্রবাদ, অকুশল কর্মের বিবাদ বিনাশ হোক। সমস্ত পুণ্য কর্মের প্রভাবে আমাদের জীবন সুন্দর হোক, সুন্দর হোক। আমাদের জীবনে অন্তরাহীনভাবে বৌদ্ধ শাসনের রক্ষার কাজ, বৌদ্ধ শাসনের উন্নতির কাজ, বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির কাজ, সকলের রক্ষার কাজ, সকলের মঙ্গলের কাজ করতে পারি। আমরা আমাদের সমস্ত পুণ্যরাশি অনন্ত অনন্ত জন্মের পুণ্যরাশি, ইহ জন্মের পুণ্যরাশি আমরা এই ভাবনা যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে মৈত্রীম চিত্তে দান করছি। আমাদের পুণ্য রাশি প্রাপ্ত হয়ে তারা সকলে সুখী হোক। দুঃখ পাট্টাস্য নির্দুঃখা প্রাণীগণ দুঃখ প্রাপ্ত হলে দুঃখহীন হোক। বায়া পাট্টাস্য নির্বায়া প্রাণীগণ ভয় প্রাপ্ত হলে ভয়হীন হোক। সুখা পাট্টাস্য নিঃসুখা
প্রাণীগণ শোক প্রাপ্ত হলে শোকহীন হোক, হন্তু সাব্বেপি পানিনো, সকল প্রাণীগণ শান্ত হোক। ইদাং নো পুণ্যাং সাব্বে সাত্তা অনুমোদান্তু, এই পুণ্য রাশি সকল প্রাণীগণ অনুমোদন করুন। সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া, সকল সম্পত্তি সিদ্ধির জন্য আকাশাটাসা বুম্মাট্টা, আকাশবাসী ভূমিবাসী দেবনাগা মাহিদ্দিকা, দেব এবং নাগগণ পুণ্যান্তাং অনুমোদিতয়া, এই পুণ্য সম্পদ অনুমোদন করে। শিরা রাক্কান্তু বুদ্ধ শাসনাং, চিরকাল বুদ্ধ শাসন রক্ষা করুন। সাধু সাধু।